নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সমাজের এমন এক গোপন সত্য এবং চিরন্তন সত্য আপনাদের সামনে তুলে ধরবো, যা নিয়ে কোনো মেয়ে বা কোনো মা বাইরে কারো কাছে মুখ ফুটে বলতে পারেন না, কারণ সমাজ ভাববে ওনারা বোধহয় খারাপ মানুষ। আপনার পরিবারেও কি এমনটা ঘটে? আপনি আপনার মাকে প্রচন্ড ভালোবাসেন, ওনার জন্য আপনার মন কেমন করে, ওদিকে মাও আপনাকে ছাড়া থাকতে পারেন না। কিন্তু অলৌকিক টুইস্টটা কোথায় জানেন? আপনারা যখনই এক ছাদের নিচে আসেন, মাত্র 1 ঘন্টা এক জায়গায় বসলে কোনো কারণ ছাড়াই আপনাদের মধ্যে তুমুল ঝগড়া, চিৎকার আর অশান্তি বেঁধে যায়। মা এমন সব কটু কথা মেয়েকে শুনিয়ে দেন যা তীরের মতো বুকে বেঁধে যায়, আর মেয়েও অভিমানে ও রাগে ফেটে পড়ে। আবার দূরে চলে গেলে দুজনেই দুজনের জন্য ছটফট করেন, ফোনে কাঁদা কাটা করেন। এই যে এক অদ্ভুত অদৃশ্য টান, অথচ মুখোমুখি হলেই কুরুক্ষেত্রের ময়দান। এমনটা কেন হয়? আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি আপনাদের এই আজীবনের যন্ত্রণার পেছনের আসল জ্যোতিষ ও আধ্যাত্মিক সত্যটি খোলসা করব। আজ আমরা জানবো পূর্বজন্মের কোন মায়ার মারাত্মক অসমাপ্ত হিসেব নিকাশের কারণে মা ও মেয়ের এই জন্মে একে অপরের পরম প্রিয় হয়েও 1 ঘন্টা শান্তিতে কাটাতে পারেন না। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি আপনার ঘরের এই চিরন্তন অশান্তির আসল আধ্যাত্মিক কারণ জানতে চলেছেন। প্রথমেই আলোচনা করব রাশি বনাম লগ্ন ভুল ধারণা ভাঙা, এই মা মেয়ের যুদ্ধের আসল জ্যোতিষীয় কারণটি কি। সাধারণ মানুষ মনে করে এটা হলো শুধু জেনারেশন গ্যাপ বা দুজনের রাগী স্বভাবের জন্য হচ্ছে, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এটা কোনো সাধারণ অমিল নয়। এটি হলো কুষ্টির চতুর্থ ভাব মায়ের ঘর, অর্থাৎ চন্দ্র মায়ের কারক গ্রহ, এবং মঙ্গল ও রাহুর এক ভয়ঙ্কর কার্মিক খেলা। আপনার রাশি বা চন্দ্র দেখায় আপনার ভেতরের আসল আবেগ ও পূর্বজন্মের টান, আর লগ্ন দেখায় এই জন্মে আপনার বাস্তব ব্যবহার। মা ও মেয়ের কুষ্টিতে যদি একজনের চন্দ্রের উপর অন্যজনের রাহু বা মঙ্গলের দৃষ্টি থাকে, অথবা দুজনের লগ্ন যদি একে অপরের ষষ্ঠ বা অষ্টম হয়, তবে ওনাদের মনের ভেতর অদৃশ্য টান বা মায়া 100% থাকবে। কিন্তু বাস্তবে মুখোমুখি হলেই ওনাদের এনার্জি বা ভাইব্রেশন একে অপরের সাথে ধাক্কা খাবে। একেই বলে কার্মিক লকিং। আত্মা দুটো একে অপরকে ভালোবাসে, কিন্তু ওনাদের গ্রহের এনার্জি মুখোমুখি বসলেই বারুদে আগুন লাগিয়ে দেয়। এটি কোনো স্বভাবের দোষ নয়, এটি হলো পূর্বজন্মের এক অদৃশ্য খাতার খেলা। পূর্বজন্মের রহস্যটা কি? আপনি পূর্বজন্মে ওনার কে ছিলেন, এবারে এই নিয়ে আলোচনা করব। তাহলে পূর্বজন্মের কোন রহস্যের কারণে মা ও মেয়ে এই জন্মে 1 ঘন্টা এক জায়গায় শান্তিতে বসতে পারেন না? আধ্যাত্মিক গ্রন্থ এবং কার্মিক জ্যোতিষ অনুযায়ী এর পেছনে 3টি প্রধান কারণ থাকে। 1. পূর্বজন্মে 2 সতীন বা প্রতিযোগী ছিল, দ্য পাস্ট লাইফ রাইভেল। পূর্বজন্মে ওনারা হয়তো কোনো সম্পর্কে 2 সতীন ছিলেন, অথবা এমন 2 ব্যক্তি ছিলেন যারা সমাজ বা কোনো পুরুষকে পাওয়ার জন্য সারা জীবন একে অপরের সাথে তীব্র প্রতিযোগিতা ও ঈর্ষার লড়াই চালিয়ে গেছেন। মৃত্যুর সময় ওনাদের মনের ভেতরের সেই হিংসে বা ক্ষোভ পুরোপুরি মেটেনি। তাই এই জন্মে প্রকৃতি ওনাদের সবচেয়ে পবিত্র সম্পর্ক, অর্থাৎ মা ও মেয়ে বানিয়ে এক ঘরে পাঠিয়ে দিয়েছে, যাতে ওনারা মায়ার বন্ধনে থেকে পূর্বজন্মের সেই ক্ষোভটা চুকিয়ে নিতে পারেন। এবার আসবো 2, অসমাপ্ত কোনো বড় ধোঁকা বা ঋণের খাতা। পূর্বজন্মে হয়তো মা মেয়েটির কোনো মস্ত বড় ক্ষতি করেছিলেন, বা মেয়েটি মায়ের কোনো স্বপ্ন বা সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। এই জন্মে মা নিজের অজান্তেই ওনার অবচেতন মনের সেই পুরনো ক্ষোভ থেকে মেয়ের উপর খিটখিট করেন, ওনাকে মানসিক কষ্ট দেন। আর মেয়েও মায়ের সেই পূর্বজন্মের ঋণের কারণে মুখ বুজে কষ্ট পায়, কিন্তু মঙ্গলের প্রভাবে একসময় রাগে ফেটে পড়ে। এবার আসি অতিরিক্ত মায়া বনাম ইগোর লড়াই। দুজনেরই আত্মা হয়তো পূর্বজন্মে অত্যন্ত উচ্চ স্তরে ছিল, কিন্তু ওনাদের অহংকার বা ইগো মেটেনি। এই জন্মে মা ও মেয়ের সম্পর্কে এসেও ওনারা কেউ কারোর কাছে মাথা নোয়াতে চান না। মা ভাবেন আমি মা, আমি কেন ছোট হব, আর মেয়ে ভাবে আমি তো কোনো দোষ করিনি, মা কেন আমার সাথে এমন ব্যবহার করবে। এই কার্মিক মা মেয়ের সম্পর্কের 3টি বাস্তব লক্ষণ বলি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, বিশেষ করে আমার যে সমস্ত মায়েরা বা মেয়েরা এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, মিলিয়ে দেখুন তো এই 3টি অদ্ভুত লক্ষণ আপনার জীবনের সাথে মিলছে কিনা। লক্ষণ নাম্বার 1, দূরে থাকলে তীব্র ছটপটানি, কাছে এলেই অশান্তি। আপনারা যখন দুজনে দূরে থাকেন, যেমন মেয়ের বিয়ের পর বা কর্মসূত্রে দূরে থাকলে ফোনে রোজ 3-4 বার কথা হবে,
মা মেয়ের জন্য রান্না করে পাঠাবে, মেয়ে মায়ের স্বাস্থ্যের চিন্তা করবে। কিন্তু মেয়েটি যখনই মায়ের বাড়ি আসবে বা মা মেয়ের বাড়ি যাবেন, প্রথম 1 ঘন্টা খুব আনন্দ হবে। তারপর কোনো একটা সামান্য তুচ্ছ কথা নিয়ে মা এমন একটা খোঁটা দিয়ে দেবেন বা মেয়ে এমন রিয়াক্ট করবে যে মুহূর্তের মধ্যে ঘর রণক্ষেত্রে পরিণত হবে। লক্ষণ নাম্বার 2, কথার পেছনে লুকিয়ে থাকা গোপন বিষ। মা নিজের অজান্তেই মেয়ের রূপ, মেয়ের কেরিয়ার বা মেয়ের শ্বশুরবাড়ির কোনো বিষয় নিয়ে এমন তীব্র সমালোচনা করবেন যা পরনিন্দাকারীরাও করে না। মেয়েটি ভেতরে ভেতরে গুমড়ে মরবে যে নিজের জন্মদাত্রী মা কিভাবে ওনার এত বড় ক্ষতি বা অপমান করতে পারলেন। লক্ষণ নাম্বার 3, ঝগড়ার পর তীব্র অনুশোচনা ও চোখের জল। ঝগড়া হয়ে যাওয়ার পর দুজনেই আলাদা ঘরে গিয়ে অঝরে কাঁদবেন। মায়েরও মনে হবে আমি কেন আমার নিজের পেটের মেয়েকে এত বড় কথা বললাম। আবার মেয়েরও অপরাধ বোধ হবে, আমি মায়ের মুখে মুখে কেন এত তর্ক করলাম। কিন্তু পরের বার মুখোমুখি বসলে ওনারা আবারও একই ভুল করবেনই, নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবেন না। একটা বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমার জ্যোতিষ জীবনে একটা বুক কাঁপানো কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমার চেম্বারে এক ভদ্রমহিলা ওনার বিবাহিতা মেয়েকে নিয়ে এসেছিলেন। ওনাদের বসানোর পর মেয়েটি ওনার মায়ের সামনেই কেঁদে ফেলে বলল, আমি আমার মাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। ওনার শরীর খারাপ হলে আমি রাতে ঘুমোতে পারি না, কিন্তু আমি বাপের বাড়ি এলে মা আমার সাথে এমন ব্যবহার করে যেন আমি ওনার শত্রু। আমার শাশুড়িও আমার সাথে এত খারাপ কথা বলে না যা আমার নিজের মা বলে। আমাদের রোজ তুমুল ঝগড়া হয়। আমরা কি কেউ কাউকে মন থেকে ভালোবাসি না মা? ওনার মাও পাশে বসে চোখ মুছছিলেন। আমি যখন ওনাদের দুজনের কুষ্টি মেলালাম, দেখলাম মেয়ের লগ্ন বৃষ আর মায়ের লগ্ন তুলা, অর্থাৎ লগ্নপতি এক শুক্র হওয়ার কারণে ওনাদের মধ্যে তীব্র অদৃশ্য আকর্ষণ বা মিল রয়েছে। কিন্তু অলৌকিক টুইস্ট হলো মায়ের চতুর্থ ভাবে রাহু বসে মেয়ের চন্দ্রকে পূর্ণ দৃষ্টি দিচ্ছিল। হস্তরেখাতেও ওনাদের চন্দ্র পর্বত কাটাকুটি রেখায় ভরা। পূর্বজন্মে ওনারা 2 আপন বোন ছিলেন এবং এক রাজ পরিবারে ওনাদের বিয়ে হয়েছিল, যেখানে এক বোনের সন্তান না হওয়ায় সে অন্য বোনের সন্তানের উপর তীব্র হিংসা ও মানসিক অত্যাচার করেছিল। এই জন্মে সেই ক্ষোভ মেটানোর জন্য প্রকৃতি ওনাদের মা মেয়ে বানিয়ে পাঠিয়েছে। আমি ওনাদের কোনো পাথর দিইনি, শুধু ওনাদের এনার্জি ভাইব্রেশন শান্ত করার কিছু আধ্যাত্মিক পরামর্শই দিয়েছিলাম। আজ ওনারা একে অপরকে স্পেস দিয়ে অনেকটা শান্তিতে আছেন। আসলে জ্যোতিষ জানলে না ঘরের অশান্তিগুলো অনেকটা মেটানো যায়। এবার আসবো এই কার্মিক সম্পর্কের 4টি মূল স্তম্ভ এবং জীবনের মেলবন্ধন নিয়ে আলোচনায়। প্রথমেই 1 নম্বরে আসবো ঘরোয়া পরিবেশ ও মানসিক শান্তি। এই ধরনের সম্পর্কে ঘরোয়া পরিবেশ সবসময় ঠান্ডা যুদ্ধের মতো হয়ে থাকে। মা ও মেয়ের মধ্যে এই তীব্র ইগোর লড়াইয়ের কারণে পুরো পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত হয়। বাবা বা ভাইরা ওনাদের এই রোজকার চিৎকার চেঁচামেচি দেখে অতিষ্ঠ হয়ে পড়েন। আমার কাছে আসা এক ক্লায়েন্ট বোন বলতেন, দিদি আমি বাপের বাড়ি যাওয়ার 2 দিন আগে থেকে আনন্দ করি, আর যাওয়ার পর 2 ঘন্টার মধ্যে ব্যাগ গুছিয়ে চলে আসতে ইচ্ছে করে। আমার বাবা ও ভাই ওনাদের এই রোজগার ঝগড়ার দেখে ঘর ছেড়ে বাইরে বসে থাকেন। মায়েরা এবং মেয়েরা দয়া করে নিজেদের জেদ বা ইগো দিয়ে ঘরের শান্ত পরিবেশটাকে নষ্ট করবেন না। মা যদি একটু কটু কথা বলেন, মেয়ে হিসেবে আপনি অন্তত 10 মিনিটের জন্য ওখান থেকে উঠে অন্য ঘরে চলে যান। মুখের উপর তৎক্ষণাৎ জবাব দেওয়াটা বন্ধ করুন না, দেখবেন অশান্তির আগুন নিজের থেকেই নিভে যাবে। এবার আসবো পরবর্তী আলোচনায়, আর্থিক স্টেবিলিটি ও কেরিয়ার। মানসিক জগতে এই তীব্র অশান্তি চলার কারণে মেয়ের পড়াশোনা বা কেরিয়ারে মারাত্মক মনোসংযমের অভাব ঘটে। মা যদি মেয়ের কেরিয়ার নিয়ে খাটো করে কথা বলেন, তবে মেয়ের আত্মবিশ্বাস একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। তবে ওনাদের জীবনে যৌথ কোনো সম্পত্তি নিয়ে বড় আইনি বিবাদ হওয়ার যোগও থাকে। এক অত্যন্ত ট্যালেন্টেড মেয়ে ব্যাংকের বড় পরীক্ষার ইন্টারভিউ দিতে যাওয়ার আগে রাতে মায়ের সাথে তীব্র ঝগড়া করে ওনার মাথা গরম করে ফেলে, যার ফলে ওনার ইন্টারভিউ খারাপ হয়। মা ওনার নিজের অজান্তেই মেয়ের ফোকাস নষ্ট করে ফেলেছিলেন। এবার কেরিয়ার পরামর্শ দিই। মেয়েদের উদ্দেশ্যে বলবো, মায়ের কোনো নেতিবাচক কথাকে নিজের কেরিয়ারে বাধা বানাবেন না। মার আগের মাথায় যা বলছেন তা ওনার অবচেতন মনের কার্মিক ক্ষোভ থেকে বেরোচ্ছে। নিজের লক্ষ্যে স্থির থাকুন। জীবনে প্রতিষ্ঠিত হয়ে মাকে গর্বিত করাই আপনার আসল লক্ষ্য হওয়া উচিত। এবার আসবো পরবর্তী আলোচনায় স্বাস্থ্য এবং আয়ু নিয়ে।
এই রোজগার চিল্লামিল্লি এবং মানসিক ক্ষোভের কারণে মা ও মেয়ে দুজনেরই স্বাস্থ্য মারাত্মক ক্ষতি হয়। মায়ের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, স্ট্রেসের ঝুঁকি বাড়ে এবং স্ট্রোকেরও ঝুঁকি বাড়ে। আর মেয়ের ক্ষেত্রে মারাত্মক মাইগ্রেন, জরায়ু সমস্যা, থাইরয়েড এবং ক্রনিক অ্যাংজাইটি বা ডিপ্রেশন দানা বাঁধে। আমার পরিচিত এক পরিবারে মা ও মেয়ের ঝগড়া হতে হতে মায়ের ব্লাড প্রেশার হুট করে 200 হয়ে যায় এবং ওনাকে হসপিটালাইজড করতে হয়েছিল। মেয়েটি তখন অপরাধবোধে ভুগছিল যে ওনার জন্যই মায়ের এই অবস্থা। তাই পরামর্শ দেব, নিজেদের শরীর বাঁচাতে ঝগড়ার পরিবেশ থেকে দূরে থাকুন। মা ও মেয়ে দুজনেই প্রতিদিন সকালে অন্তত 5 মিনিট করে প্রাণায়াম বা অনুলোম বিলোম করুন। শরীর ঠান্ডা রাখতে দুজনেই তামার পাত্রে রাখা জল বেশি করে খাবেন। এবার আসি ভ্রমণ যোগ নিয়ে আলোচনায়। মা ও মেয়ের এই কার্মিক সম্পর্কে ভ্রমণ এক অদ্ভুত ঔষধের মতো কাজ করে। এরা যখন নিজেদের ঘরের চেনা গণ্ডির মধ্যে থাকে তখন ঘরের বদ্ধ পরিবেশের নেতিবাচক এনার্জি এদের মঙ্গল ও রাহুর গ্রহকে উস্কে দেয় এবং ঝগড়া বাঁধায়। কিন্তু এরা যখন কোনো দূরবর্তী স্থানে বা প্রকৃতির কাছাকাছি বেড়াতে যায় তখন এদের গ্রহের এনার্জি আবার শান্ত থাকে কিছুটা। এদের জীবনে কর্মসূত্রে বা তীর্থযাত্রার কারণে একসাথে বা আলাদাভাবে প্রচুর দূরপাল্লার এবং বিদেশ ভ্রমণের যোগ তৈরি হয়। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা জানাই। আমার চেম্বারে আসা এক দিদি, যার সাথে ওনার মায়ের তীব্র অশান্তি লেগেই থাকতো। ওনারা বাড়িতে থাকলে একে অপরের মুখ দেখতেন না, অথচ অদ্ভুত ব্যাপার, ওনার মা যখন একবার মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, এই মেয়েটি চাকরি থেকে 1 মাসের ছুটি নিয়ে ওনার সেবা করেছিলেন। আমি ওনাকে ওনাদের যৌথ কুষ্টি দেখে একটি বিশেষ ট্রাভেল পরামর্শ দিয়েছিলাম। আপনারা ঘরের 4 দেওয়াল থেকে বেরোন, কোনো শান্ত তীর্থক্ষেত্র থেকে ঘুরে আসুন। ওনারা দুজনে মিলে মাত্র 4 দিনের জন্য পুরী জগন্নাথ ধামে ঘুরতে গিয়েছিলেন। অলৌকিক ব্যাপার হলো, সেই 4 দিন এনাদের মধ্যে একটিও ঝগড়া হয়নি। ওখানকার সমুদ্রের হাওয়া আর জলের পজিটিভ ভাইব্রেশন ওনাদের ভেতরের সেই কার্মিক ক্ষোভকে ধুয়ে সাফ করে দিয়েছিল। এবার ভ্রমণ পরামর্শ দিই। যখনই মনে হবে বাড়িতে মা ও মেয়ের মধ্যে কথা বললেই অশান্তি হচ্ছে, তখন ঘরে মুখ কালো করে বসে না থেকে দুজনে মিলে কোনো শান্ত প্রাকৃতিক জায়গায় বা মন্দিরে অন্তত 1 থেকে 2 দিনের জন্য ঘুরে আসুন। ঘরের বাইরে গেলেই আপনার চন্দ্র এবং বুধ গ্রহ অদ্ভুত পজিটিভ এনার্জি ফিরে পাবে এবং ঝগড়ার প্রবণতা কমে যাবে। মা ও মেয়ের এই কার্মিক অশান্তি থেকে মুক্তির বিশেষ জ্যোতিষ ও ঘরোয়া প্রতিকার কি দেব? আপনারা বুঝতেই পারছেন, মা ও মেয়ের এই 1 ঘন্টার বেশি এক জায়গায় না টিকতে পারার পেছনে কাজ করছে পূর্বজন্মের এক গভীর আধ্যাত্মিক লেনদেন। এবার জেনে নেওয়া যাক এই তীব্র ভালোবাসা আর তুমুল ঝগড়ার গোলক ধাঁধা থেকে মুক্তি পাওয়ার 3টি অত্যন্ত অলৌকিক এবং শক্তিশালী ঘরোয়া প্রতিকার, যা আপনাদের সম্পর্কে শান্তি ফিরিয়ে আনবে। একটু দূরত্ব বজায় রাখা, মানে ফিজিক্যাল স্পেস দিন। এটি কোনো জ্যোতিষ পাথর নয়, এটি গ্রহের মহাজাগতিক নিয়ম। যেহেতু আপনাদের দুজনের অরা বা এনার্জি এক জায়গায় হলে মঙ্গল এবং রাহুতে কুপিত হয়ে ওঠে, তাই আপনাদের জন্য দূরত্বই হলো আসল ভালোবাসা। এক ছাদের নিচে থাকলেও সারাক্ষণ একসাথে বসে গল্প করতে যাবেন না। 1 ঘন্টা পর যখনই বুঝবেন যে মেজাজ গরম হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করুন। যে কোনো একজন অন্য ঘরে চলে যান এবং নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ুন। একে অপরকে একটু স্পেস দিন, দেখবেন অদৃশ্য টানটা আরো মধুর হবে। সোমবারে শিবলিঙ্গে সাদা চন্দন ও মধু অভিষেক করুন। মা ও মেয়ের সম্পর্কের কারক গ্রহ হলো চন্দ্র ও বুধ। এই 2 গ্রহকে শান্ত করতে প্রতি সোমবার মা ও মেয়ে দুজনে মিলে, যদি সম্ভব হয়, নয়তো যে কোনো একজন, শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করুন। মহাদেবের কপালে সামান্য সাদা চন্দন ও মধু মাখিয়ে দিন। মহাদেব হলেন কালপুরুষের সমস্ত বীজ বা কার্মিক ক্ষোভ হজম করার একমাত্র দেবতা। ওনার আরাধনা করলে আপনাদের মধ্যেকার উগ্র রাগ অলৌকিকভাবে শান্ত হতে শুরু করবে। এবার আসি কর্পূর এবং নুন জলের ঘরোয়া যে প্রতিকারটি। বাড়ির নেতিবাচক এনার্জি দূর করতে প্রতি মঙ্গলবার এবং শনিবার রাতে পুরো ঘরে সামান্য কর্পূরের ধুনো দিন। আর মা ও মেয়ে যখনই এক জায়গায় হয়ে ঝগড়া করবেন, তার পরপরই দুজনে হালকা গরম জলে একটু সামুদ্রিক রক সল্ট, মানে সামুদ্রিক লবণ, যেটা রক সল্ট বা সৈন্ধব লবণ যাকে বলে, মিশিয়ে হাত পাটা ধুয়ে নেবেন। এতে আপনাদের অরাকে সঙ্গে সঙ্গে ক্লিন করে দেবে, যার ফলে ভেতরের খিটখিটে ভাব বা ক্ষোভ নিমেষে উধাও হয়ে যায়। তাই পরিশেষে
আমার ভাগ্য দর্পণে অর্পিতা জি পরিবারের সমস্ত মা এবং বোনেদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, আপনাদের এই অদ্ভুত সম্পর্ক নিয়ে দয়া করে নিজেদের মধ্যে নিজেদের ভাগ্যকে বা ঈশ্বরকে দোষ দেবেন না। মনে রাখবেন, আপনাদের মধ্যে কোনো শত্রুতা নেই। আপনারা হলেন পূর্বজন্মের সেই পরম দুই আত্মা, যাকে একে অপরকে ছাড়া বাঁচতেও পারে না। আবার এক জায়গায় থাকলে নিজেদের কর্মফলের আগুনে একে অপরকে দগ্ধ করে। এই অশান্তি আসলেই আপনাদের পূর্বজন্মের পাপের ক্ষয় করছে। ঝগড়া হলেও মন থেকে ওনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা হারাবেন না, কারণ দিন শেষে মেয়ে ছাড়া মায়ের এই পৃথিবীতে আপনার কেউ নেই। আজকের ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলের এই মন ছুঁয়ে যাওয়া এবং প্রতিটা ঘরের বাস্তব চিত্র নিয়ে করা বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার জীবনেও কি নিজের মায়ের সাথে বা নিজের মেয়ের সাথে এমন অদৃশ্য টান আর তুমুল ঝগড়ার সম্পর্ক রয়েছে? আমার বলা লক্ষণ এবং বাস্তব কেস স্টাডির সাথে আপনার নিজের জীবন কতটা মিলল তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি এনার্জি আর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনার চেনা সমস্ত মা ও মেয়ের সাথে বিভিন্ন গ্রুপে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে ওনারাও সম্পর্কের আসল সত্যটা জেনে শান্তি ফিরে পান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের পরবর্তী নতুন ধামাকা ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশানটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ ভাবুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। নমস্কার।